হ্যালো সবাইকে, আশা করছি ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি। সেটি হচ্ছে যে আমার হচ্ছে নতুন একটা থিম অ্যাপ্রুভ করছে। থিম কেন, আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম যে আমি হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওআরজিতে, আমি যদি ওয়ার্ডপ্রেস ওআরজি থিমসের ভিতর যাই, এই ডিরেক্টরিতে আমি যদি সার্চ করি কেন, সো এই কেন থিম হচ্ছে আমার অ্যাপ্রুভ করছে। অলরেডি হচ্ছে 10টা অ্যাক্টিভ ইনস্টলেশন, ডাউনলোড কম আর কি, খুব যে বেশি তা না। সো আমি দেখাবো যে এই থিমটা ব্যবহার করে কিভাবে হচ্ছে আপনারা আপনাদের কুইক ওয়েবসাইট বিল্ড করতে পারেন। সো ভিডিওটা একটু লং হবে, তো আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকবেন। তো এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো চলেন শুরু করা যাক, কথা না বেরিয়ে। আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে নেই আগে, একদম প্রথম থেকে দেখাবো। আমার হচ্ছে জ্যাম্প ইনস্টল করা আছে। জ্যাম্প কিভাবে ইনস্টল করতে হয় এটা হচ্ছে প্রিভিয়াস একটা ভিডিওতে আছে। আমি হচ্ছে এই ভিডিওর কোথাও কমেন্ট বা আই বাই আই আইকনে দিয়ে দেব, যে কোনো কোথাও একখানে। সো আমার কথাবার্তার মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেদিকে নজর না দিয়ে আমি আসলে যেটা দেখাচ্ছি সেটাই আশা করি দেখবেন। এবং তার আগেই আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে তার আগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আমি ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে গেট ওয়ার্ডপ্রেস থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। সো আমার ডাউনলোড অলরেডি মেবি করাই আছে, আমি জাস্ট এখান থেকে ডাউনলোডে যদি যাই, এগুলো অনেকগুলো ফাইল, এগুলো দেখার দরকার নাই। আমি এখানে যদি যাই, এটাকে আমি সম্ভবত এটা ডিলিট করে দেই। সো এই যে ওয়ার্ডপ্রেস আমার ডাউনলোড করা আছে, আমি এখানে এক্সট্রাক্ট হেয়ার মানে ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিলাম আফটার ডাউনলোড। আগেই ডাউনলোড করে রাখছি কারণ সময় বাঁচানোর জন্য, কারণ ডাউনলোড করতে একটা সময় লাগে আর কি। সো এই ফাইলটাই আমি আমার জ্যাম্প সার্ভারে হচ্ছে নিয়ে যাব। সো কিভাবে নিয়ে যাব, আমি আমার জ্যাম্পের ভিতর চলে যাই, যেখানে আপনার জ্যাম্প ইনস্টল করা আছে, আমার সি ড্রাইভে আছে। এখান থেকে জ্যাম্প আমি এসটিডকের ভিতর আপনি হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, আমি একটু বড় করে নেই। সো এখানে আমি ধরেন ডেমো নিলাম, ডেমো। সো এই ডেমোর ভিতরেই আমি হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ওআরজি যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোকে ট্রান্সফার করব। আমি একবারে কাট করে নিচ্ছি। সো ট্রান্সফার হতে সময় লাগে, যার কারণে একদম কাট করে নিলে ইজিলি চলে আসে। এটা নিয়ে আসলাম। এরপরে আমার যেটা লাগবে ডাটাবেস, যদিও ডাটাবেসটা আগেই ক্রিয়েট করা উচিত ছিল, আমি ডাটাবেসটা এখন ক্রিয়েট করে নিচ্ছি। লোকাল হোস্টে যাবেন, লোকাল হোস্ট। সো এই লোকাল হোস্ট যখন আপনি ফার্স্ট টাইম হচ্ছে আপনার ব্রাউজারে দিবেন, আপনি লোকাল হোস্ট এন্টার করলে কিন্তু আপনার এই ইন্টারফেসটা আসবে না। কাইন্ডটা হচ্ছে আপনার দেখেন এখানে কিন্তু একটা এইচটিটিপি ক্লোন তারপর ডাবল স্ল্যাশ, এইটা যদি না থাকে, আমার যেহেতু ব্রাউজ করা আছে অলরেডি, ক্যাশ ধরে আছে, যার কারণে না থাকলে আপনাকে এই এইচটিটিপি ক্লোন ডাবল স্ল্যাশ এটা দিতে হবে। সো এরপরে এখানে চলে আসবেন, তারপর হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন থেকে আপনার ডেটাবেসটা ক্রিয়েট করতে হবে। সো এটার জন্য পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করলাম। সো একটু অপেক্ষা করি, একটু সময় নিচ্ছে। এই যে চলে আসছে এরকম, এখান থেকে এই যে ডেটাবেস থেকে ক্রিয়েট করে আমি ধরেন সেম নামে রাখতেছি ডেমো, ক্রিয়েট ডেটাবেস। এরপরে হচ্ছে আসবে প্রিভিলেজ থেকে আমাদের একটা ইউজার নেম থাকবে। আমি যেটা করি সেটা হচ্ছে আমার ডেটাবেস নেম, ইউজার নেম সব কিছু আমি সেম রাখি। এখানে দেখেন ইউজার নেম আমি ডেমো রাখলাম, হোস্ট নেম হচ্ছে লোকাল হবে। যেটাই হোক না কেন জ্যাম্প ইউজ করলে আপনারা লোকাল দিবেন, লাইভ সার্ভারেরও হচ্ছে অটোমেটিক থাকে। সো এখানে আমি ডেমো হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিলাম, সেম পাসওয়ার্ড রাখলাম। এরপর হচ্ছে চেক অলে ক্লিক করার পর গোতে ক্লিক দিবেন। আপনার এই কাজ এতটুকুই, এখানে ফিনিশ। সো এরপরে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাথে আমাদের ডেটাবেসের কানেকশনটা বিল্ড আপ করবো। কীভাবে করব, সো এটাকে কেটে দেই। আমার তো জানাই আছে ডেমো, আপনারা যেটা করবেন সবসময় সেম নাম রাখবেন আর কি, এই স্ট্র্যাটেজি আমি ফলো করি। সো আপনারা চাইলে ফলো করতে পারেন, অথবা হচ্ছে আপনারা আপনাদের মতো করে ডেটাবেস ইউজার নেম দিয়ে দিতে পারেন। সো আমি এখানে যেটা রাখলাম এটাকে যদি আমি দেই ডিবি নেম, মানে ডেটাবেস নেম ডিবি
ইউজার নেম ডিবি পাসওয়ার্ড। সো ডিবি পাসওয়ার্ড আমি সবগুলো সেম রাখছি, সেভ করে নিলাম। আপনারা এইভাবে হচ্ছে সেভ করে নেবেন একটা নোটপ্যাডে। সো এরপরে এখানে লোকাল হোস্ট, আমাদের প্রজেক্ট নাম কি আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে আমাদের হচ্ছে প্রজেক্ট নাম দেখেন লোকাল হোস্ট। তারপর হচ্ছে জ্যাম্পের ভিতরে আমরা যে ফোল্ডারে হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে রাখছি সেই ওয়ার্ডপ্রেসের সাথে আমাদের ডেমোর হচ্ছে কানেক্টিভিটি মানে কানেকশন স্থাপন করতে হবে, সম্পর্ক স্থাপন করতে হবে যে এটার সাথে, যাতে আমাদের ডেটাবেসের সাথে এই ওয়ার্ডপ্রেস ফাইলগুলোর যাতে কী হয় কানেকশন স্থাপন হয়। সো এর জন্য লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডার নেম ডেমো, এন্টার দিলাম। এরপরে দেখেন বিহাইন্ড দ্য সিন আসলে কী ঘটে। এখানে দেখবেন যে ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশন প্রসেসটা চলে আসবে। সো একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করতেছি। তার মধ্যে কিছু কথা বলে নেই। আচ্ছা যাই হোক, এখানে চলে আসছে। এই যে দেখেন ডিফল্টভাবে ইংলিশ দেওয়া থাকে, সো এখানে কন্টিনিউ করবেন, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। দেখেন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেমস। এগুলো আমাদের লাগবে: ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড, ডেটাবেস হোস্ট এবং টেবিল প্রিফিক্স। টেবিল প্রিফিক্স কি এটা আমি একটু পরে বলতেছি আপনাদের। সো আমি এখানে লেটস গোতে ক্লিক করলাম, সরি। সো এখানে দেখেন ডেটাবেস নেম আমি ডেমো, ইউজার নেমও হচ্ছে ডেমো, পাসওয়ার্ড আমি ডেমো রাখছি। দেখেন ডেটাবেস হোস্ট আমি এখানে কি সিলেক্ট করে আসলাম, লোকাল হোস্ট। আর এটা হচ্ছে টেবিল প্রিফিক্স। টেবিল প্রিফিক্স হচ্ছে একটা হচ্ছে কি গেটের মতো, যে এই ইয়াটা থাকবে এরপরে টেবিল নেম, মানে যেমন নামের টাইটেল থাকে না যে কোনো একটা পদবি বা বংশ পরিচয়। সো এইখানে হচ্ছে এই ডাব্লিউপিটাই হচ্ছে ডেটাবেসের ইউনিক একটা পরিচয়। সো এটাকে আমি চেঞ্জ করে দিতে পারি, আমি এটা ডেমো রাখতে পারি, সেটা আসলে প্রবলেম নাই। তো ডিফল্টভাবে ডাব্লিউপি থাকে, আমি ডাব্লিউপি রাখলাম। এরপর হচ্ছে সাবমিট। এরপর দেখেন আমাদের অলরেডি স্পার্কি মানে আমাদের সব কিছু ওকে। ইউ ক্যান কমিউনিকেট ইউর ডেটাবেস। দেখেন ওয়ার্ডপ্রেস ক্যান নাও কমিউনিকেট ইউর ডেটাবেস। আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে, যদি ডেটাবেস ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমাদের এই পর্যন্ত চলে আসবে। এরপর রান ইনস্টলেশন। এখন এইটার যে এখন দেখেন এখানে কিছু ইনফরমেশন লাগবে, সাইটের টাইটেল যে কোনো কিছু হতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হলো এখানে সাইটের ইউজার নেম পাসওয়ার্ড, একটা ইমেল দিয়ে দিতে হবে, যেখানে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের কোনো প্রবলেম হলে আপনার এখানে চলে আসবে, কোনো ইরোর ইস্যু সবগুলো এখানে শো করবে। সো আমি এখানে সাইটের টাইটেল দিয়ে ডেমো সাইট, ইউজার নেম আমি এখানে ডেমো রাখতেছি, পাসওয়ার্ডও ডেমো। এখানে যেহেতু উইক পাসওয়ার্ড, এই জন্য কনফার্ম করতে হবে যে আমি এই উইক পাসওয়ার্ডটা রাখতে চাই কিনা। সো আমি কনফার্ম করে দিলাম যে উইক পাসওয়ার্ডে আমি রাখবো। এইখানে admin.techbhandar.com। সো এইটাই হচ্ছে আমি আপাতত ইউজ করতেছি। আর এটা দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি হচ্ছে আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে শো হবে কি না, বা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হবে কি না, বা গুগলের যে বোর্ড আছে সার্চ বোর্ড, সেই বোর্ড আপনার ওয়েবসাইটে আসবে কিনা। এখানে ডেভেলপমেন্ট মোডে হলে এটার দরকার নেই, যদি প্রোডাকশন মোডে হয় সেক্ষেত্রে এটা অন করে দিতে পারেন, অফ করে দিতে পারেন। যদি চেকমার্ক দিয়ে রাখেন তাহলে ডিসকারেজ হবে, সার্চে আসবে না। সো দিয়ে দিলাম। এরপর ইনস্টল ওয়ার্ডপ্রেস, সরি। সো এই তো মোটামুটি প্রসেস, যদিও ভিডিওটা একটু লং হচ্ছে। আপনারা যারা আসলে ওয়ার্ডপ্রেস শিখতে আগ্রহী অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এরপর আমরা এই পর্যায়ে চলে আসলাম সাকসেস, আমাদের সব কিছু ওকে। এখন আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেই, কোন ইউজার নেম আমরা একদম শেষে যেটা বসাইলাম, সো এটা ডাব্লুপি ইউজার নেম ডেমো রাখছি, ডাব্লুপি পাসওয়ার্ড হচ্ছে ডেমো রাখছি। সো আমি এই স্ট্র্যাটেজি ফলো করি যে যা আমি রাখি সবগুলোই সেম রাখি, তবে প্রোডাকশনে গিয়ে কিন্তু আপনার এগুলো চেঞ্জ করে দিতে হবে, কারণ আপনার ওয়ার্ডপ্রেসের যে পাসওয়ার্ড সরি সেটা হচ্ছে আপনি যদি সেম রাখেন বা উইক রাখেন সেক্ষেত্রে কিন্তু একটা সিকিউরিটি ইস্যুতে পড়ে যাবেন। সো এটা প্র্যাকটিস পারপাসে আপনারা মনে রাখার স্বার্থে রাখতে পারেন। সো এখান থেকে আমি এটাকে দিয়ে দিলাম। এটা একটু দেখে নিই যে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখেন সব কিছু আমার ঠিকঠাক আছে। সো এখান থেকে লগ ইনে গেলাম।
সো লগ ইনে ক্লিক করলাম, একটু অপেক্ষা করি। এই যে আমার ওয়ার্ডপ্রেস হচ্ছে ইনস্টল হয়ে গেল। সো মোটামুটি এই যে প্রসেস, এতটুকু প্রসেস আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওটা পজ করে দেখবেন এবং কয়েকবার ইনস্টলেশন করবেন, মানে ওয়ার্ডপ্রেস আপনি ইনস্টল করবেন, দেন হচ্ছে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো এখান থেকে ভিউ সাইডে গেলে এটা হচ্ছে আমাদের ডিফল্ট কি বলে ওয়েবসাইট, ডেমো ওয়েবসাইট, যেখানে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে একটা ওয়েবসাইট, রেডি ওয়েবসাইট পাচ্ছি। এরপরে এখানে তো কাস্টমাইজেশন আছে, থিমের ব্যাপার আছে। সো এইখানে আমি আমার যে থিমটা আছে, থিম কেন, এই থিমটাকে আমি ইনস্টল করব, কিভাবে করব। এই যে দেখেন এখানে অনেকগুলো, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে হোমে ক্লিক করলে আপনার এই যে এখানে চলে আসবে, এইখানে এত কিছু অপশন দেখাচ্ছে। এই যে এখানে স্ক্রিন অপশন, এখান থেকে যদি আমি সব তুলে দেই তাহলে সব কিছু আমার কিন্তু এখান থেকে ব্ল্যাঙ্ক হয়ে যাবে টোটালি। এইখানে আপনি আপডেট দেখতে পারবেন। এই যে এখানে হচ্ছে পোস্ট, অল পোস্টে ক্লিক করলে এখানে কি কি পোস্ট আছে, ডিফল্ট একটা পোস্ট আছে যে পোস্টটা এখানে শো করতেছে। এরপর আমি জানি না আপনারা আসলে বুঝতেছেন কি না, তবে আমি ট্রাই করতেছি, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর এখান থেকে ক্যাটাগরি, পোস্টের আন্ডারে দেখেন ক্যাটাগরি আছে, ট্যাগ আছে, এখানে মিডিয়া, মিডিয়াতে আপনার কোনো ইমেজ যদি থাকে আপনার ডেটাবেজে বা আপনার সার্ভারে, এইখানে সব ইমেজ শো করবে। এই যে এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবো, পেজের আন্ডারে কী কী পেজ আছে, অ্যাড নিউ পেজে ক্লিক করলে পেজ হবে। আবার এখান থেকে ডিলেটের অপশন আছে, এই যে ক্লিক করে এই যে মুভ ট্রাশ, তারপর হচ্ছে এডিট, হ্যাঁ। সো এইখান থেকে অথবা এইখান থেকেও করা যাইতে পারে। এরপর এখানে ওয়েবসাইটে যত কমেন্ট এখানে আসবে। অ্যাপিয়ারেন্স হচ্ছে আপনার থিম হচ্ছে চেঞ্জ করতে পারবেন এবং এখানে আরও অনেক অপশন থাকে। সো এইখানে হচ্ছে প্লাগ ইন, যেখানে অনেকগুলো প্লাগ ইন আছে। কী কী প্লাগ ইন আছে এই প্লাগ ইনগুলো আপনারা ইনস্টল করতে পারবেন এবং অ্যাড নিউ ক্লিক করলে যতগুলো প্লাগ ইন আছে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডজির, দেখেন এখানে কিন্তু মেবি দেখাচ্ছে না যে কতগুলো প্লাগ ইন। সো এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্লাগ ইন আছে, আপনি সার্চ করে করে দেখতে পারবেন যে যে প্লাগ ইনগুলো দরকার। এখানে আপনার ইউজার, কি ইউজার দিলাম, ডেমো দিছি, এখানে দেখেন ইমেলটা আসছে, ইমেলটা বসাইলাম। আমাদের রোল কি, অ্যাডমিনিস্ট্রেটর, আমরাই হচ্ছে অ্যাডমিন, যার কারণে আমরা এখানে অবশ্যই ইউজার ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, কী বলে, এডিটর, বিভিন্ন রোলে আর কি আমরা এখানে ভাগ করে দিতে পারি। যেমন এখানে রোল আছে কন্ট্রিবিউটর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, সাবস্ক্রাইবার। হ্যাঁ, এরপর হচ্ছে টুলস, টুলসে অপশন আছে অ্যাভেলেবল টুলস, এক্সপোর্ট ইম্পোর্ট আছে, সাইটের হেল্প, পার্সোনাল ডাটা। আর সাইটের সেটিংসে হচ্ছে জেনারেল, রাইটিং, রিডিং। হ্যাঁ, তো এইগুলো নিয়ে হচ্ছে পরবর্তীতে আরও ডিটেলসে আলোচনা করব। আজকে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দেখালাম এবং বেসিক জিনিসগুলো আছে, কোথায় কোন মেনু, কোনটার কী কাজ। এই অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমটা চেঞ্জ করব। অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করলাম, এরপর হচ্ছে অ্যাড নিউ থিম। এরপর আমি আমার থিমটা হচ্ছে এখানে সার্চ করব, কেন। সো এই কেন থিমে হচ্ছে দেখেন চলে আসছে আমার থিম, খুবই ভালো লাগতেছে। আমার নিজেরই থিম, আমি নিজে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডজি ডিরেক্টরি থেকে ইনস্টল করতেছি, ডাউনলোড করতেছি। খুব মজার না ব্যাপারটা, আসলে খুব মজার। তো দেখেন ইনস্টল হয়ে গেছে, আমি এখন অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করার পর এখানে দেখেন কি একটা কিন্তু নোটিশ চলে আসছে। আপনি যখন আমার এই থিমটা ইনস্টল করবেন, উই রিকমেন্ডেড ইনস্টলিং দ্য কিরকি কাস্টমাইজার ফ্রেমওয়ার্ক ফর বেটার থিম কাস্টমাইজেশন। আমরা এখানে পরবর্তীতে আরও অনেকগুলো ফিচার অ্যাড করব ডে বাই ডে। আপাতত হচ্ছে থিমের কালার থেকে শুরু করে, শুধু কালারটাই মেবি দেওয়া আছে চেঞ্জ করার জন্য। সো আমি থিমটা অ্যাক্টিভ করে নিলাম। দেখেন যেটা অ্যাক্টিভ, যদি হোভার করি এই দেখেন এটাতে কাস্টমাইজ লেখা, বাকিগুলোতে অ্যাক্টিভ এবং লাইভ টিভিউ। সো আমি যদি এখন এই সাইটটা রিলোড দেই, দেখেন আমার সাইটের ইন্টারফেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে টাইটেল, এখানে ক্লিক করলে একটা সার্চ মেনু আসবে, খুব সুন্দর। মানে অ্যাজ ইউজুয়াল হচ্ছে ফ্রি থিমগুলোতে মোটামুটি এরকম অপশন থাকে না, কিন্তু আমি রাখার চেষ্টা করছি। সো এখানে আমার কোম্পানির নেম এখানে আছে টেক ভান্ডার, এখানে ক্লিক করলে আমার কোম্পানিতে চলে যাবে। এইটাই হচ্ছে আমার মাদার কোম্পানি। সো এইখানে দেখেন এটা চলে আসছে। এখন আমি এই থিমের মধ্যে কিভাবে কি অ্যাড করতে পারি, এখানে যদি ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমার চলে আসছে হচ্ছে সিঙ্গেল পোস্ট এটা।
সো আমি যদি এখন কিরকিটাকে ইনস্টল করি তাহলে আমি কি কি অপশন পাচ্ছি এই জিনিসটাই আমি আজকে দেখাবো। সো এখান থেকে ইনস্টল কিরকি ইনস্টলেশন করলে আমি কি কি অপশন পাচ্ছি এই জিনিসটাই দেখাবো। লোগো কিভাবে চেঞ্জ করবেন সেটাও দেখাবো। অ্যাক্টিভ কিরকিটা ইনস্টল করার সাথে সাথে আমার এই নোটিশটা আর থাকবে না। হ্যাঁ, এরপর কাস্টমাইজেশনে ক্লিক করলে এখানে দেখবেন যে কেন কাস্টমাইজার সম্ভবত এই যে দেখেন কেন কাস্টমাইজার, এই কেন কাস্টমাইজার থেকে আপনি কালার সেটিং, এই যে এইখান থেকে আপনি আপনার কালার কিন্তু চেঞ্জ করতে পারতেছেন একবারই সব কালার চেঞ্জ, এবং এখান থেকে বডির কালার চেঞ্জ হবে, টেক্সট কালার, এটা বডি টেক্সট সরি। তো আমি যদি বডি টেক্সট কালার এটা রাখি, সো আমার টেক্সট হচ্ছে এগুলা, এই যে দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখেন এই যে টেক্সট। তো আমি হচ্ছে ফন্ট এন্ডেই দেখাই। সো এই একটা হিউজ অপশন দেওয়া আছে এই থিমের মধ্যে। আর পেজ আমি এখন মেনুটাকে যদি ঠিক করি, এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসব। প্রথমে হচ্ছে মেনুটাই আমাদের, এটা মেইন মেনু, ক্রিয়েট মেনু করলাম, এই যে প্রাইমারি মেনু এটা সিলেক্ট করে দিতে হবে। এরপর হচ্ছে সেভ, মেনুর নেমটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, আমি হচ্ছে মেইন মেনু দিলাম, আবার সেভ দিলাম। এখানে হোম, স্যাম্পল পেজ, আমি আরও দিচ্ছি অ্যাবাউট হতে পারে, তারপর এখানে ব্লক থাকতে পারে, তারপর এখানে আপনার সার্ভিস থাকতে পারে, এখানে আর কি থাকতে পারে, কন্ট্যাক্ট থাকতে পারে। অ্যাজ ইউজুয়াল যে মেনুগুলো থাকে এগুলাই হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো অ্যাড করলে এই মেনুটা হচ্ছে এরকম আকারে আসবে, হোম, অ্যাবাউট, সার্ভিস। সো এইখানে ড্রপডাউন মেনু আসলে কীভাবে দেওয়া আছে, আমি যদি ড্রপডাউনটা একটু দেখাই, সিলেক্ট অল, আমি একটু মাল্টি ড্রপডাউনটাই দেখাই, যে এইটার আন্ডারে আছে দুইটা, আবার এইটার আন্ডারে আছে দুইটা। সো এটা আসলে কি কাজ করবে, এটা কার আন্ডারে রাখলাম, হোমের আন্ডারে আছে দুইটা, আবার এটার আন্ডারে আছে দুইটা। দেখেন কত সুন্দর আমরা কিন্তু কালার চেঞ্জ করে দিয়ে আসছি, সব কালার আমার এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। ইভেন যদি দেখেন এখানে সবগুলো কালার একসাথে চেঞ্জ হয়ে গেছে। আর আপনি যদি পেজ অ্যাড করতে চান, কোনো কিছু ডিজাইন, একটা পেজ হিরো ব্যানার ডিজাইন করবেন, অবশ্যই আপনাকে পেজ সেটিং থেকে আপনার হোম পেজ সিলেক্ট করে দিতে হবে। আমি একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি, যে আমি এই পেজে এটা দেখাতে চাচ্ছি না, আমি এটাকে দেখাবো ব্লগ পেজে, যে ব্লগে ক্লিক করলে আমার ব্লগগুলো আসবে, এবং মেইন যে ইউআরএলটা আছে এখানে আমার অন্য কন্টেন্ট থাকবে, অন্য পেজ আসবে। কীভাবে সেটিং করবেন সেটা হচ্ছে অ্যাড নিউ পেজ করলাম, এরপর এই পেজের নাম দিলাম, যেহেতু আমাদের টোটালি ব্ল্যাঙ্ক, সো এটা হচ্ছে হোম পেজ। আর একটা পেজ অ্যাড করবো, সেটার নাম দিব হচ্ছে ব্লগ, এটা কেটে দিচ্ছি, এটার নাম হচ্ছে ব্লগ। সো এই হচ্ছে আমার ব্লগ পেজ। সো আমি এটাকে কিভাবে সেট আপ করবো এখন, সো এই যে হোম পেজ, এই হোম পেজ যে পেজটা ক্রিয়েট করলাম, এটা কীভাবে হোম পেজে নিয়ে আসবো, হোমে নিয়ে আসবো, এটাকে নিয়ে আসতে গেলে আপনার সেটিংস থেকে রিডিংসে যাইতে হবে। এই যে রিডিংস, এই যে আমরা যে ডিসক্যারেজ করে দিলাম না সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখান থেকে আমরা চাইলে আবার অন করে দিতে পারি। এই যে এখানে ক্লিক করবেন স্ট্যাটিক পেজ, এরপর হোম পেজ সিলেক্ট করবেন, এবং ব্লক পোস্ট পেজ যেটা, সেটা হচ্ছে ব্লক। হোম পেজ হবে হোম, যে পেজটাকে আমরা হোম আকারে দেখতে চাই সেটা। এটাকে সেভ করে দিলাম, এরপর রিলোড দিয়ে দেখেন এটা কিন্তু হারাই যাবে। এটা টোটালি ব্ল্যাঙ্ক একটা থিম, আপনি যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারবেন, এবং ইভেন এখানে এলিমেন্টের সাপোর্ট দেওয়া আছে। আমি এলিমেন্টের এডিট অপশনটাও দেখাচ্ছি। সো এইখানে আপনার টোটালি ব্ল্যাঙ্ক। এখন আমি যদি ব্লক পেজটার মেনুতে মনে হয় সেট করে নিই, এটা মেনুতে সেট করে আসি। ব্লক পেজটা আমি যে কাস্টম যে ব্লকটা আছে এটাকে ডিলিট করে দিই, রিমুভ করে দিই, দিয়ে আমার ভিউয়াল থেকে এই যে ব্লগ পোস্ট, সো এইখান থেকে নিয়ে আসলাম, সেভ করি। এখন আমি এখানে একটা রিলোড দিয়ে দিই, এই যে এখান থেকে ব্লগ, এই যে দেখেন আমার ব্লগ কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, সো এখানে
এই যে দেখেন এখানে ব্লকগুলো শো করবে 1 বাই 1। তো আমি যদি এখন পেজে যাই, এই পেজে আমি ধরেন কোনো কিছু অ্যাড করব, সেগুলো আমার কিভাবে শো করবে। আমি কিছু ডামি ডাটা নিয়ে আসি, লরেম ইপসাম। আমার হোম পেজে তো কোনো কিছু নাই, আমার যে হোম পেজ, মেইন হোম পেজ, এখানে কোনো কিছু নেই। সো আমি এখানে কিছু ডেটা অ্যাড করি। ডেটা অ্যাড করলাম এই পেজে, মানে ডিজাইন করি আর কি। কোনো একটা এখানে একটা টাইটেল দেই, কন্টেন্ট রাখি আর কি আমার হোম পেজে। সো এটা আমার শো হয় কিনা দেখেন, এটা কিন্তু আমার শো হচ্ছে। এটা আপনি যে কোনো ডিজাইন এখানে ব্যানার রাখতে পারেন, তারপরে হিরো এরিয়ার মতো রাখতে পারেন, যে কোনো ডিজাইন এখানে আপনি এই থিম ব্যবহার করতে পারবেন, কারণ থিমটা অনেক ফ্লেক্সিবল করা আছে। সো অবশ্যই থিম হচ্ছে ইউজ করবেন, এবং নেক্সটে আরও অন্য অন্য ফিচার আসবে। সো আমি এই সাইড থিমটা দিয়ে নেক্সট কোনো ভিডিওতে পুরো একটা এজেন্সি ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করা যায় সেটা দেখাবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।